আর কতটা নিচে নামবে এই মোহাম্মদ ইউনুস প্রশাসন? শেখ হাসিনা এবং তার বোনের এবার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে সে দেশের গোয়েন্দা সংস্থা। সেখানেও বোঝাতে চাইছে মোহাম্মদ ইউনুস প্রশাসন যে অপরাধ এখানেও লুকিয়ে রয়েছে। শেখ হাসিনা গত 5 আগস্ট যখন দেশ ছাড়েন তারপর তার বিরুদ্ধে 233টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। শুধুমাত্র সেখানেই তো থেমে নেই, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক তা নিয়ে নানান রকম চেষ্টার কসুর করছে না বাংলাদেশ প্রশাসন। এবার তার ও তার পরিবারের, তার বোনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। যেভাবে চিন্ময় কৃষ্ণদাস প্রভু তাকে গ্রেফতার করা হয়েছে, যেভাবে শেখ হাসিনাকে পদচ্যুত করার চেষ্টা চালানো হয়েছে, ঠিক সেভাবেও ধারে ভারে নানান দিক থেকে চক্রপুহের মধ্যে রীতিমতো ঘিরে রাখার চেষ্টা চলছে, যাতে দেশে ফেরার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা রয়েছে, ফৌজদারি মামলা থেকে শুরু করে যত যার রয়েছে মিথ্যে মামলা, সেই সমস্ত মামলার যাতে বিচার করা হয়, তাকে যাতে কোর্টে তুলে জনতার দরবারে, বিশেষত ইউনুস প্রশাসনের দরবারে একেবারে যাতে তাকে পেশ করা যায়, সেই চেষ্টা করতে কোনো রকম ভাবে আটকাচ্ছে না ইউনুস প্রশাসনের এই মুহূর্তে গলার কাটা, পথের কাটা যদি কেউ থাকে তা শেখ হাসিনা। কারণ ভারতে তিনি রয়েছেন, অন্তরালে রয়েছেন, আর এই অন্তরালে থাকা অবস্থাতেই শেখ হাসিনা একের পর এক বক্তব্য রেখে চলেছেন, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল। এবং তিনি ভারতে থাকাকালীন বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, যে অরাজকতা চলছে, রাজনৈতিকভাবে যে অস্থির অবস্থা রয়েছে বাংলাদেশে, তারপরে নজর রেখে চলেছেন। যেভাবে সংখ্যালঘুদের ওপর বেছে বেছে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে মুখ খুলছেন শেখ হাসিনা। তিনি আদৌ কি পদত্যাগ করেছেন? হয়তো বা না। সে কারণেই বাংলাদেশ সরকারের মাথা ব্যথা এই মুহূর্তে, বাংলাদেশ সরকারের পথের কাটা এই মুহূর্তে শেখ হাসিনা, যিনি ভারতে রয়েছেন, কিন্তু বাংলাদেশ সরকার চাইছে তাকে একেবারে বাংলাদেশে। বিদেশ সচিব পর্যায়ে যখন বৈঠক হয়, তখন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন একেবারে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির কাছেও বারংবার শেখ হাসিনার বিষয়টা তুলেছিলেন। এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ভারতের তরফ থেকে যখন শেখ হাসিনাকে ফেরানো হচ্ছে না, সে দেশের মধ্যেই শেখ হাসিনা এবং তার দলকে কার্যত নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ, বিভিন্ন সূত্র মারফত যে খবর, আওয়ামী লীগের কোনো রকম মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের যে সদস্য, সমর্থক, নেতা, মন্ত্রী, শান্ত্রী যারা রয়েছে, তাদেরকেও কোথাও জমায়েত, মিটিং, মিছিল কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না। তাদের বিরুদ্ধেও মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, তাদের উপরেও অত্যাচার করা হচ্ছে, অরাজকতার যে পরিবেশ তাদের উপরেও রয়েছে। কিন্তু সমূলে উৎখাত করতে চাইছে মোহাম্মদ ইউনুস একেবারে এই আওয়ামী সুপ্রিমোকে, আওয়ামী লীগের যে সুপ্রিমো শেখ হাসিনা, একেবারে সমূলে উৎখাত করতে চাইছে, মানে মূল শিকড় থেকে উপড়তে চাইছে। সে কারণে নতুন করে এবার যে অপরাধ রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লেনদেনে, ব্যাংকের যে লেনদেন, সেখানে অপরাধ রয়েছে, সেটাই বোঝাতে চাইছে। যেভাবে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, সেই মিথ্যে মামলাটা এক্ষেত্রেও দেওয়া হবে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। বিশ্বের নানান প্রান্তের মানুষ অনুমান করছে। তবে এর মধ্যে যে খবর রয়েছে, যে খবর পাওয়া যাচ্ছে, শেখ হাসিনা যে বক্তব্যগুলো রেখেছে, একেবারে ঝাঁঝালো, তিক্ত বক্তব্য, কিন্তু সত্য বক্তব্য, সেই বক্তব্যগুলোর পর শেখ হাসিনা এর পরেও বৈঠক করতে পারেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অন্তরালে রয়েছেন, তিনি অন্তরালেই থাকবেন, কিন্তু অন্তরালে থেকেই মোহাম্মদ ইউনুসের যে অরাজকতা চলছে, সেই অরাজকতার উপর তিনি নজর রেখে চলেছেন। সেই নজর রাখাকালীন আবারও তিনি তার নেতাদের সঙ্গে, তার দলের যে সমস্ত কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে আবারও তিনি বৈঠক করতে পারেন, ফোনে কথা বলতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর সে কারণে তাকে নিষিদ্ধ করতে হবে, তাকে আটকাতে হবে। আটকানো সম্ভব হচ্ছে না, যে কারণে তার বিরুদ্ধে নানান রকম মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। কারণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না, কোনো দেশ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করছে না। ফলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উন্মুক্ত হওয়ার দরুন যত যা কাণ্ড কর্মকাণ্ড বাংলাদেশে ঘটে চলেছে, অরাজকতা, অত্যাচার, অশান্তি, নিপীড়ন যা হয়ে চলেছে, সেগুলো যেমন এপারে চলে আসছে, তার পাশাপাশি শেখ হাসিনা যা বক্তব্য রাখছেন ভারত থেকে, সেগুলো আবার পদ্মাপারে চলে যাচ্ছে। তার দলের নেতারা যেমন শুনছে, তার দলের সমর্থকেরা যেমন শুনছে, তেমন বিএনপি দলের নেতারাও শুনছে। আর এই সব গোটা যে বিষয়টা রয়েছে মোহাম্মদ ইউনুসের এই যে বারবারন্ত শেখ হাসিনার বিরুদ্ধে, সেই বারবারন্তের নেপথ্যে খালেদা জিয়ার যে দল বিএনপি, তার একটা উস্কানি রয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তাই সমূলে শেখ হাসিনাকে উৎখাত করতে যা করার, যতটা নিচে নামা দরকার, সবটাই করতে তৎপর মোহাম্মদ ইউনুস প্রশাসন। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।